নারী শক্তি, নারী সম্পদ। তৃণমূলের জামানায় সেই নারীকেই বারবার চোখের জল ফেলতে হয়েছে। প্রীতিলতার বাংলায় কোন ঠাসা হয়েছেন মহিলারা। কামদুনি থেকে কসবা আর পার্ক স্ট্রিট থেকে আরজি কর, মহিলাদের সঙ্গে ঘৃণ্য অপরাধ। উদাসীন থেকেছে তৃণমূল সরকার। উল্টে মহিলাদের পোশাক চরিত্র নিয়েই বারবার প্রশ্ন তোলা হয়েছে। আর পালাবদলের রাজ্যে এবার নারী নিরাপত্তায় ভরসা আইন, ভয় আউট। How they came out in the night at 12:30, and especially the girl child at night time, they should not be allowed to come out in the outside. মাথা উঁচু করে বাঁচবো, যেখানে যখন বেরোবার হবে দরকার হবে তখন বেরোবো, যা খাবার ইচ্ছে হবে খাবো, যা পোশাক পরার ইচ্ছে হবে পরবো। পুলিশ আগে এফআইআর নিত না, আগে মহিলার যে কমপ্লেন আগে নিতে হবে। সাম্যের গান গাই, আমার চোখে পুরুষ রমণী, কোনো ভেদাভেদ নাই। বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। বাংলার মেয়েরা সেলাই জানে, এআইও জানে, তারা ঘরে বাইরে সামলাতে জানে। এ ছবি আজকের নয়। প্রীতিলতা ওয়েদ্দেদার, মাতঙ্গিনী হাজরা, কল্পনা দত্ত, বীণা দাসদের বাংলা বরাবরই স্বাধীন চেতা। সাম্যের প্রশ্নে বাংলা বরাবরই মুক্তমনা। মেয়েরা কখন রাস্তায় বেরোবেন, কখন বেরোবেন না, কোন পোশাক পরবেন, কোন পোশাক পরবেন না, এসব নিয়ে বাংলা কবেই বা ভেবেছে। এই পথ চলারই তাল কাটে তৃণমূল জামানায়। একের পর এক নৃশংস ঘটনা। পার্ক স্ট্রিট থেকে আরজি কর, কামদুনি থেকে হাঁসখালি, প্রতিবারই শাসকের আঙুল উঠেছে অভয়াদের দিকে। সেই ছবিতেই বদল এলো পালা বদলের বাংলায়। ক্ষমতায় এসেই বিজেপি বুঝিয়ে দেয় বাংলায় বদল এসেছে। 9ই মে রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী হিসেবে শপথ নেন অগ্নিমিত্রা পাল। কয়েকদিন পরে সোশ্যাল মিডিয়ায় লেখেন, মেয়েরা যখন ইচ্ছে রাস্তায় বেরোবে, যতক্ষণ খুশি ঘুরবে, যেমন ইচ্ছে পোশাক পরবে, তাদের সুরক্ষা এবং নিরাপত্তার দায়িত্ব রাজ্য সরকারের। আমি একজন সাধারণ মহিলা হয়ে আমার মহিলা বোনেদের বলতে চাই, মাথা উঁচু করে বাঁচবো, যেখানে যখন বেরোবার হবে দরকার হবে তখন বেরোবো, যা খাবার ইচ্ছে হবে খাবো, যা পোশাক পরার ইচ্ছে হবে পরবো। পুলিশের কাছে গিয়ে যে পুলিশ আগে এফআইআর নিত না, বলা হতো মিউচুয়াল করে নেবার জন্য, 0 এফআইআর, যেখানেই যাবে পরে ইনভেস্টিগেশন হবে, আগে মহিলার যে কমপ্লেন আগে নিতে হবে। আমি একদম সপক্ষে আছি। যে স্টেপটা নিচ্ছে, যে পদক্ষেপটা নেওয়া হচ্ছে, এটা আমাদের ভবিষ্যতের জন্য ভালো। সরকার যেভাবে স্টেপ নিচ্ছে বা যেভাবে এগোচ্ছে, আমার মনে হয় আগামী দিন আমাদের জন্য অনেক সেফ অ্যান্ড সিকিউর হবে। এক্সপেকটেশনস তো ডেফিনেটলি আছে। এখানে নারীদের বেশি সুরক্ষা দেওয়া হবে। বাঙালিরা যারা স্পেশালি মেয়েরা আছে, তারা কাজকর্মে সব কিছুতেই এগিয়ে, মেয়েরা আরও সেফ ফিল করবে। আমার মনে হয় এটা একদিক দিয়ে ভালোই। দিস ইজ আ গুড স্টেপ, সেফটি এনশিওর করছে। তৃণমূল জামানায় বারবার আক্রান্ত হয়েছেন মহিলারা, প্রাণ গিয়েছে অভয়াদের, কিন্তু উদাসীন থেকেছে সরকার। উল্টে শাসক শিবির থেকে উড়ে এসেছে একের পর এক তির্যক মন্তব্য। 2012 সালের 5ই ফেব্রুয়ারি কলকাতার প্রাণ কেন্দ্র পার্ক স্ট্রিটে গণধর্ষণ। তদন্তের আগেই একে সাজানো ঘটনা বলে দাগিয়ে দেন তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার পারিষদরা তো আরও এক ধাপ এগিয়ে যান। তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার বলেন, পার্ক স্ট্রিটের ঘটনা ধর্ষণের ঘটনাই নয়, ওই মহিলা এবং তার খদ্দেরের মধ্যে ভুল বোঝাবুঝির জের। মুখ্যমন্ত্রী কোনো ঘটনাকে সাজানো বলে দেওয়ার পরও শিরদাঁড়া সোজা রেখে তদন্ত চালিয়ে গিয়েছিলেন আইপিএস দময়ন্তী সেন। তিনি তখন কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান। এর জেরে শাস্তির মুখে পড়তে হয় দময়ন্তীকে। ক্ষমতায় এসেই রাজ্যে নারী ও শিশুদের উপর অত্যাচারের তদন্তে কমিশন গঠন করে বিজেপি। দময়ন্তী সেনকে গুরু দায়িত্ব দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
পশ্চিমবাংলায় মহিলাদের উপরে, মা বোন দিদি এবং শিশু কন্যাদের উপরে যে ধরনের অত্যাচার হয়েছে, স্পেশালি এসসি এসটি এবং মাইনরিটিস মহিলাদের উপরে যেভাবে অত্যাচার হয়েছে, এই বিষয়ে আরেকটি কমিশন আমরা তৈরি করেছি, আমাদের কমিটমেন্ট ফুলফিল করলাম। এর চেয়ারপারসন করা হয়েছে কলকাতা হাইকোর্টের রিটায়ার্ড জাস্টিস শ্রীমতী সমাপ্তি চ্যাটার্জিকে। সেখানে মেম্বার সেক্রেটারি আমাদের এডিজি র্যাঙ্কের আইপিএস অফিসার শ্রীমতী দময়ন্তী সেন, তাকে মেম্বার সেক্রেটারি করা হয়েছে। 2013 সালের 7ই জুন উত্তর 24 পরগনার কামদুনি বাড়ি ফিরছিলেন কলেজ ছাত্রী। তখনই তাকে টেনে হিচড়ে পাঁচিল ঘেরা পরিত্যক্ত জায়গায় নিয়ে যাওয়া হয়। তারপর গণধর্ষণ, নির্যাতন, খুন। 13 বছরেও মেলেনি বিচার। পালা বদলের পরে আশায় বুক বাঁধছে কামদুনিও। সারা পশ্চিমবঙ্গবাসী চায় কামদুনির ফাইল খুলুক, কারণ একটি বিশেষ জনগোষ্ঠীর কয়েকজনকে বাঁচানোর স্বার্থে, ব্লক ভোটের স্বার্থে এমনভাবে প্রক্রিয়া চলেছিল, তদন্তের রিপোর্ট যেভাবে সাজানো হয়েছিল যে বিচারপতির এদের বেকসুর খালাস করা ছাড়া অন্য কোনো আইনি পথ খোলা ছিল না। যারা অপরাধী তাদের শাস্তি হবে এবং এই শাস্তি গোটা রাজ্যবাসী চায়। কামদুনির যিনি নির্যাতিতা, তার পরিবার এই আর্জি নিয়ে এসেছিল, আর আমরা দলের পক্ষ থেকেও এটা বলেছি যে কামদুনির প্রকৃত অপরাধীরা রেহাই পাবে না। 9ই অগস্ট 2024 কলকাতার প্রথম সারির সরকারি হাসপাতাল আরজি করের নৃশংসভাবে খুন ও ধর্ষণ করা হয় এক চিকিৎসককে। এই ঘটনায় তোলপাড় গোটা দুনিয়া। বিচার চেয়ে পথে নামে বাংলা। রাত জাগে। রাজ্য পুলিশের কাছ থেকে তদন্ত চলে যায় সিবিআই এর হাতে। এখনো বিচারের অপেক্ষায় অভয়ার পরিবার। পালা বদলের বাংলায় ফাইল খুলেছে আরজি করে। কর্তব্যে গাফিলতির অভিযোগে সাসপেন্ড করা হয়েছে রাজ্যের 3 আইপিএস কে। নতুন করে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। ভোটের আগে বিজেপি বারবারই প্রতিশ্রুতি দিয়েছে তারা ক্ষমতায় এলে বাংলার মহিলাদের আর নিরাপত্তা নিয়ে ভাবতে হবে না। পালা বদলের বাংলায় এখন নারী নিরাপত্তায় ভয় আউট, ভরসা ইন। নিউজ 18 বাংলা।